সুনামগঞ্জে বন্যা কবলিত এলাকার ঘরবাড়ি ধসে যাওয়ায় বসবাসের অবস্থা নেই। এই অবস্থায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে ফিরে বিপদে হাজারো মানুষ। এদিকে সিলেট নগরী থেকে পানি নেমে গেলেও ওসমানীনগর, দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় মানুষের দুর্ভোগ কমেনি। সহকর্মীদের তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। পানি নেমে যাওয়ার পর আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছেন মানুষ, কিন্তু বন্যার কারণে বেশিরভাগ মাটির বাড়ির প্রায় অস্তিত্বই নেই। বানভাসীরা জানিয়েছেন, বন্যা শুরুর পর কোনো রকমে পরিবার নিয়ে আশ্রয় কেন্দ্রে যেতে পেরেছিলেন। এখন বাড়ি ফিরে বিধ্বস্ত বাড়িঘর মেরামত করতে গিয়ে পড়েছেন বিপদে। নতুন একটা ঘর করছি, কিস্তি তুলি, আবার খুব সাহায্য তুলে মানুষের কাছে। এই কিস্তির বন্যায় আমার ঘরটা ভাঙা নিয়ে গেছে। আমার ঘর ভাঙা লইয়া গেছে, কোনো তারপর বাচ্চা খাইতে লইয়া আমার জায়গা নাই। কত পানি আছে ওখানে, আমরা গরু খাতা আছে কোনো গরু আইসি বাচ্চা চালু এদিকে কি অবস্থা কিতা করে। এবার জেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সদর, ছাতক, দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন গ্রাম। হতদরিদ্র হাজারো মানুষের কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এখন পানি কমলেও হাওরের ঢেউ ভেঙে নিচ্ছে ভিটেমাটি। বছরে বছরে কইবারে বাঙ্গা যায় কি নাতিন লইয়া বুয়াপুরি লইয়া এই দৌড় লাগে হাঁটান লাগে কত কত জিনিস আমার নষ্ট বাইরে আইলে শান্তি নাই, পানির লা দেবে বাইরে গোরদার লইয়া জায়গায় তো তুফানে দেন নিচে গরিব মানুষ আমরা আর পারি না। বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। 1000 মেট্রিক টন চাল পাওয়া গিয়েছে, যেটা আমরা উপজেলাগুলিতে বন্যার তীব্রতা অনুযায়ী আমরা উপবরাদ্দ প্রদান করেছি। এছাড়া গোখাদ্য এবং শিশু খাদ্য হিসাবে 10 লাখ করে 20 লক্ষ টাকা পাওয়া গিয়েছে, সেটা আমরা উপজেলার মধ্যে বরাদ্দ করে দিয়ে দিয়েছি। এদিকে সিলেটের সুরমা নদীর পানি কমায় নগরীর প্রায় সব এলাকা থেকে পানি নেমে গেছে। তবে জেলার ওসমানীনগর, দক্ষিণ সুরমা, বালাগঞ্জ এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার নিচু এলাকার মানুষের ভোগান্তি এখনও কমেনি। জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন ত্রাণ কার্যক্রমের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ শুরু করেছে। বনশ্রী হালদার, ৭১।